আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, সারা দেশে ক্লাস বর্জনের ডাক শিক্ষার্থীদের, কিন্তু কেন এমন ডাক? দাবি প্রতিনিধি 23 এপ্রিল 2025 12:59 কালবেলায় প্রকাশিত হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেই। প্রিয় দর্শক, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাসুদুরের পদত্যাগের দাবিতে বুধবার 23 এপ্রিল দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বর্জনের ডাক দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। মঙ্গলবার 22 এপ্রিল রাত 12:15টায় শাহবাগ ব্লকের কর্মসূচি থেকে এই ঘোষণা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। এ সময় বুয়েট, জবি, চুয়েট, কুয়েট, ঢাকা কলেজ সহ রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের 3 শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। মুসাদ্দিক বলেন, বুধবার আমরা কোনো ক্লাস করব না। দেশের সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্লাস বর্জন করুন। সব ক্যাম্পাসে কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে প্রতীকী অনশন ও অবস্থান কর্মসূচি পালন করা হবে। প্রতি ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। বিকেল 3টায় এক দফা দাবিতে রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এর আগে রাত 10:30টায় শাহবাগ মোড় অবরোধ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এই সময় শিক্ষার্থীরা 1, 2, 3, 4 মাসুদ তুই গদি স্যার, গোলামিনা আজাদি আজাদি আজাদি, আমার ভাই অনশনে, ইন্টারিম কি করে, শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না ইত্যাদি স্লোগান দেন। 1 ঘন্টা 45 মিনিট অবরোধের পর রাত 12:15 নতুন কর্মসূচি ঘোষণা দিয়ে শাহবাগ ত্যাগ করেন আন্দোলনকারীরা। এই সময় কুয়েট শিক্ষার্থী সৈকত বলেন, আপনারা যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা যারা অনশনে বসেছি তাদের সঙ্গে সংহতি জানিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনশনে বসবেন। এটা ভবিষ্যতে স্বৈরাচারীদের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা যেন জুলাইয়ের স্পিড ডাউন করে থাকতে পারি, কুয়েট একটি দৃষ্টান্ত হয়ে থাকুক। বুয়েট শিক্ষার্থী আব্দুল নূর তুষার বলেন, কুয়েটের শিক্ষার্থীরা 36 ঘন্টা ধরে অনশনে আছেন। এই মুহূর্তে আমরা কি ক্লাসে যেতে পারি? আমরা চাই বুধবার সব ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হোক। অন্তর্বর্তীকালীন সরকার অতি দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। চুয়েট শিক্ষার্থী আহনাফ তাহমিদ বলেন, শিক্ষার্থীরা আন্দোলন করেছে অথচ এখনও কুয়েট প্রশাসন ও অন্তর্বর্তীকালীন সরকার কোনো ব্যবস্থা নেয়নি। অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক। জবি শিক্ষার্থী মাসুদ রানা বলেন, আজ যখন আমার ভাই বোনেরা অনশনে তখন কুয়েটের দালাল ডিসি বলেছেন আমরা আলোচনা চাই, এক দফা তাকে পদত্যাগ করতে হবে। ঢাকা কলেজের শিক্ষার্থী সালাউদ্দিন জাবেদ বলেন, বুয়েটের ভাইদের সঙ্গে একমত পোষণ করে আমরা এখানে উপস্থিত হয়েছি। সব বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বুধবার কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করছি। এদিকে বিসির পদত্যাগ করতে দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনে বসেছেন বাংলাদেশের গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার একদল নেতাকর্মী। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের অনশন চলমান রয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ আপডেট। সকল আত্মবিশ্বাস পর্যন্ত, আল্লাহ হাফেজ।